মানব জাতির জন্য তিনি একটা কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন নাজ্জালাল ফুরকান, অর্থাৎ এই কিতাবের নাম ফুরকান। আমরা কুরআনুল কারীম নামে চিনি, কিন্তু এই কুরআনুল কারীমের অনেক নাম রয়েছে। এই কুরআনুল কারীমের অনেক নাম রয়েছে। কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, তারপরে এরকম কুরআনুল মাজিদ, এরকম অনেক নাম রয়েছে। কিন্তু আমরা সবাই চিনি কুরআন শরীফ। কিন্তু আমরা বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ার লোকে সবাই আমরা কুরআন শরীফ বলে চিনি, বা কুরআন শরীফ বললে আমরা সবাই চিনি কুরআন শরীফ। আসলে এটা ঠিক না, কারণ কুরআন শরীফ হবে না, কুরআন কারীম বলতে হবে। কারণ আল্লাহ তাআলা যে জায়গায় এই কুরআনুল কারীমের নাম বর্ণনা করেছেন, সে জায়গায় কুরআনুল হাকিম বলেছেন, কুরআনুল মাজিদ বলেছেন, কুরআনুল কারীম বলেছেন। কিন্তু আমরা ওই শরীফ এটা জুড়ে দিচ্ছি। আসলে এটা একটা বিকৃতি, এর বলা ঠিক না। তো শরীফ মানে পবিত্র বা সম্মানিত। যারা দেখা যাচ্ছে উর্দু ভাষায় এটা ফার্সিতে বলে শরীফ। শরীফ মানে আর কি, এটাও সম্মানিত বা পবিত্রতার ক্ষেত্রে ব্যবহার করে। কারণ কুরআনুল কারীম পবিত্র, তারপরে সম্মানিত। তারপরে এই বলাটা, কারণ এটা আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেভাবেই আমাদেরকে রাখতে হবে। কুরআনুল কারীমে কিছু কিছু যে বিষয় রয়েছে, সলাতকে আমরা নামাজ বলি, তারপরে জান্নাতকে আমরা বলতাছি বেহেশত, এরকম অনেক জায়গায় ইনশাআল্লাহ পরবর্তী করব। তো আজকের আমার যে আলোচনা সেটা হচ্ছে যে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর নাযিল করেছেন, যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যে আল্লাহ তাআলা এই কুরআনুল যে কারীম নাযিল করেছেন তার বান্দার উপরে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা বান্দা বলেছেন এবং রাসূল বলেছেন, তার বান্দার উপরে এই কুরআনুল কারীম নাযিল করেছেন। এটা লিল আলামিনা নাযীরা, সমস্ত মানব জাতির জন্য। লিল আলামিন অর্থাৎ সমগ্র, এখানে শুধু আরব বা একটা দেশ না, কিন্তু এখানে সমস্ত জাতি অর্থাৎ সমস্ত দুনিয়ার কে বোঝানো হয়েছে। লিল আলামিন, আলামিন মানে যে আমরা দেখা গেছে যেটাকে বলতে পারি যে বর্তমানে ওয়েবসাইট যেগুলি রয়েছে বিভিন্ন দেশের, সেটা হচ্ছে এরা ভুল যারা, এটা প্রত্যেকটা আলামিন অর্থাৎ সমস্ত বোঝানো হয়েছে। তো এটা যে নাযিল করেছেন, এখান থেকে যাতে করে অনেক বিষয় রয়েছে, তো এগুলি জানার জন্য আমাদেরকে জানতে হবে। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু আল আয়া। অর্থাৎ এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যদি তোমরা কোনো ক্রয় এবং বিক্রয় করো, তোমরা যদি কোনো লেনদেন করো, তোমরা কিছু সময়ের জন্য যদি কোনো লেনদেন করো, সেটাকে তোমরা লিপিবদ্ধ করে রাখো এবং লিখিতভাবে তোমরা দলিল স্বরূপ লিখে নাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কথা আমাদেরকে জানিয়েছেন। কারণ আজকে আমরা দেখতে পাই যে অধিকাংশ লোকজন আমরা লেনদেন যে করি, আমরা কর্জ ধার যে করি, এখানে আমরা নিজে প্রতারিত হই, আর না অন্যজনকে আমরা প্রতারিত করি, বা নিজে আমরা ক্ষতিগ্রস্ত হই, তা না হলে অন্যজনকে আমরা ক্ষতিগ্রস্ত করি লেনদেনের ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলার কুরআনুল কারীমে আমাদের জন্য অনেক বিধিবিধান দিয়েছেন। তার মধ্যে একটা বিধান যে তোমরা দুনিয়াতে লেনদেন করবা, সেগুলি তোমরা লিখে নাও। যদি তোমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমরা লেনদেন করো, সেটা তোমরা লিখে নাও। আর যে ব্যক্তি লিখবে সে যেন লিখে দিতে যেন সে অস্বীকৃতি না জানায়, অস্বীকার না করে। বা আমরা একটা লেনদেন করলাম, বর্তমানে দেখা গেছে আমরা লাখ লাখ টাকার লেনদেন করি, কিন্তু আমরা লোক লজ্জার ভয়ে, মানুষকে জানানোর ভয়ে আমরা কিন্তু এটা লিখি না।
পরবর্তী টাইমে কিন্তু আমরা এটা ভুক্তভোগী হই। এই পরবর্তী টাইমে আমার যত আপন লোক হোক, যদি আমাদেরকে আল্লাহ তাআলার এই বিধান যদি আমরা পালন না করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকি। কারণ আজকে দেখেন বড় বড় লেনদেনগুলি যদি সাধারণত আপনের মধ্যে হয়ে থাকে, সেগুলি লেখে না নেওয়ার কারণে অস্বীকার করে বসে, তারপরে বিভিন্ন তালবাহানা করে। তাই এর থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সবকিছু বিষয়ে তিনি জানেন যে আদম সন্তান কিয়ামত পর্যন্ত কোন পর্যায়ে যাবে, কি করবে, তাদের কি কি দোষ থাকবে, কি কি গুণ থাকবে। তাই এই বিধিবিধানগুলি আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত তিনি এগুলি কি রাখবেন, কুরআনুল কারীমের বিধিবিধান কিয়ামত পর্যন্ত অনচর থাকবে, লিপিবদ্ধ থাকবে। তাই এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা সবসময় খেয়াল রাখবো, লেনদেনের ক্ষেত্রে আমরা লেখে রাখবো, সর্বত আমরা লিখে রাখবো যে 1 মাসে 2 মাসের জন্য আমি 100 রিয়াল, 500 রিয়াল, 1000 রিয়াল আমি একদিন হাওলাত দিলাম, আমরা ওসব লিখে রাখবো। আর 2 নম্বর সেটা হচ্ছে আমাদেরকে 2 জন সাক্ষী হতে হবে। 2 জন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়াল আক্তুব বাইনাকুম কাতিবুন বিল আদলি ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালয়াকতুব। এখানে আসলে কুরআনুল কারীমের সবচাইতে এই সূরা বাকারার এই 282 নম্বর আয়াত সবচেয়ে বড়, একদম মনে করেন যে 1 পৃষ্ঠায় এই আয়াতটা। আর এখানে অনেক বিধিবিধান রয়েছে, আপনার লেনদেন কেমন হবে, সাক্ষী কেমন হবে, তারপরে দেখা গেছে যদি সাক্ষী না পাওয়া যায়, লেখার মতো কোনো মানুষ না পাওয়া যায়, অনেক বিষয় রয়েছে। কিন্তু আসলে আমরা এগুলি আলাপ প্রচার সেরকম ভাবে আমাদের উলামাগণ, আলেমগণ না বললে চলে, কিন্তু বলে না অনেকে। আসলে এগুলো আমাদেরকে জানা দরকার, বা আমাদেরকে একটা দায়িত্ব। কারণ কুরআনুল কারীম আমাদের সকলের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন এর বিধিবিধান, আমাদেরকে জানতে হবে। কারণ আমরা জানি না, বিধান মানি না, বিধায় আজকে আমাদের মধ্যে এত অনেক মনে করেন যে আমরা ক্ষতিগ্রস্ত, অনেক লেনদেন নিয়ে আমাদেরই হয়। তো গত 2 দিন আগে যে একটা লেনদেন নিয়ে আমাদের ক্যাম্প দিয়েছে, আজকে মক্তব থেকে আমার বলছে যে দেখ তুই লোকজন বলে দিবি যে তারা যেন কোনো লেনদেন এরকম ভাবে না করে। লেনদেন কি আর দিতে নিষেধ করেছে এবং নিতে নিষেধ করেছে। যে লেনদেন করার পরে লাস্টে দেখা গেছে মারামারি, তারপরে থানায় যাওয়া, পুলিশে